হেড অফিসের বড় বাবু, বড় শান্ত, তার যে এমন মাথায় বিমুখ কেউ কি কখনো জানতো। ছিলে খসড়ে যাচ্ছে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আত্মীয় যে হাত পা ছুঁয়ে চুক্তি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমার ধরে ঠোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক কবজি ঘোরা ঘুরে, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারালো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে কেমন এক রুক্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধারে আয়না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি, কালো কাঠার ধার ধারিনে সব্বাটাকে চিনি। নোংরা ঝাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানিস শ্যামবাবুদের গয়লা। এই গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসে এই বাদর গুলো মাথায় খালি গোবর, গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার গোফ কি কারো কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাইছে না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ে বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চান সে কেমন ছিল, মন্দরামকে পাত্র ভালো, রাম যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19বার রাত্রিকে সে ঘাল হয়ে সামনে শেষে, বিষয় আসার গরিব বেজায়, কষ্টে সুস্থে দিন চলে যায়। মানুষ তো নয় বার বুঝো তার, একটা পাগল একটা গোয়া, আর কিসে তৈরি ছিল জাল কারে না গেছেন জেল, করিষ্ঠাটি তাবদা বাড়ে যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেমন ভোগে পীরের জড়ার পাণ্ডুরোগ, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর, সামলাহিরি গঙ্গাবে কি যেন হয় গঙ্গারামে। যা হোক এবার